দেখুন, এই ভিডিওটা দেখার পরই আপনি প্রথমে যেটা করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। কেন? আগে দেখে নেবেন যে এই মুহূর্তে আপনার ফোনের স্টোরেজ কতটা ফাঁকা রয়েছে, ঠিক আছে, বা কতটা ইউজ হয়েছে। একই হলো, এখানে আমার যেমন রয়েছে 256 জিবির মধ্যে 132 জিবি, ঠিক আছে। কেন দেখতে বললাম? কারণ এবারে আমি যেভাবে এগোবো সেইভাবে যখন আপনি প্রসেস মেনটেন করবেন, কোনো রকম ইম্পর্টেন্ট ফাইল, ছবি, ভিডিও কোনো কিছু নষ্ট হবে না। ইম্পর্টেন্স যা কিছু রয়েছে সব বজায় থাকবে। তারপরও কতটা পরিমাণ স্পেস ফাঁকা হয়ে যাবে, ফোনটা ফাস্ট হয়ে যাবে, স্লো প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে, সেটা আপনি দেখতে পাবেন। আপনি প্রথমেই যে কাজটা করবেন, আপনার ফোনের যে গুগল প্লে স্টোর সেটা ওপেন করে নেবেন। কেন? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা শেষ করে বাকি সেটিংগুলোই যাব। আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল রয়েছে বা লোগো রয়েছে ওখানে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে আসবেন, এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে সার্চ হেল্প এই জায়গাটায় আপনি কি লিখবেন, লিখবেন ডিলিট। ডিলিট লেখার পর এখানে দেখুন উপরে লেখা থাকবে ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস। এই জায়গাটায় ক্লিক করবেন না, কোনো অ্যাপ ডিলিট করতে হবে না, বিষয়টা বুঝে নিন। এখানে দেখুন ডিলিট অ্যাপ দ্যাট ইউ হ্যাভ ইনস্টল, এই জায়গাটায় 1 নম্বরে রয়েছে এই যে এখানে দেখুন ট্যাপ টু গো দ্য অ্যাপ্লিকেশান সেটিং, এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে এখানে সব অ্যাপ চলে আসবে। উপরে দেখুন লেখা আছে 84টা অ্যাপ আমার ফোনের ক্ষেত্রে। এই 3 ডট পয়েন্টে যদি ক্লিক করি এবং শো সিস্টেমে আসি, তখন দেখুন লেখা আছে 340 আইটেম, ঠিক আছে। এবারে এখানে হাইটই থাকুক, কোনো অসুবিধা নেই। এখানে আর একটা অপশান যদি আপনার থাকে, যেখানে যে সাইজ অনুসারে অ্যাপগুলোকে আপনি রাখতে পাচ্ছেন, তাহলে সেটা আপনি করে দেবেন। তাহলে কি হবে, যে অ্যাপগুলো বড় সাইজ সেগুলো আগে আসবে, তারপরে আস্তে আস্তে ছোট সাইজের অ্যাপগুলো আসবে। এবারে মেনলি যেটা করতে হবে, প্রথম কাজ সেটা হচ্ছে, ধরুন কোনো একটাকে আমি ধরে নিই, ধরুন ক্রোম। এই ক্রোমটাকে আপনি ওপেন করে নিলেন। ওপেন করার পর এখানে দেখুন লেখা আছে স্টোরেজ ইউজ বা স্টোরেজ, এই জায়গাটায় আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন কেস রয়েছে, এই ক্লিয়ার কেস এটাকে আপনি ক্লিয়ার করে দিলেন, ঠিক আছে। দেখুন 0 হয়ে গেল। এবারে এখান থেকে আপনি বাইরে চলে আসুন। সব থেকে বেশি পরিমাণে ডেটা যারা কনজিউম করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফেসবুক। তো এখানে ফেসবুকের উপরে এরকমভাবে আপনি চেপে রাখুন। চেপে রাখার পর এখানে দেখুন অ্যাপ ইনফো রয়েছে, এই অ্যাপ ইনফোর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্টোরেজ ইউজ রয়েছে, এই জায়গাটায় ক্লিক করুন। ক্লিক করে একই রকমভাবে এই যে ক্লিয়ার কেস এই জায়গাটায় ক্লিয়ার করুন। এখানে দেখুন সাইডে এই যে 495 MB রয়েছে, এটা আপনার ক্ষেত্রে হয়তো জিবিতে পৌঁছে গেছে, 1 GB 2 GB, একবার খেয়াল করে দেখুন, এখানে এটা করে দেবেন। এইভাবে বাকিগুলো করবেন, কিন্তু তারপরে যে আমি সেটিংটা দেখাবো সেটা ভালোভাবে দেখুন। আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে আসবেন। আসার পর এই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর এখানে নিচে এসে দেখুন স্টোরেজ অ্যান্ড ডেটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন ম্যানেজ স্টোরেজ রয়েছে, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি জানতে পেরে যাবেন কতটা আপনি ইউজ করেছেন বা আপনার স্টোরেজ হয়ে রয়েছে। এখানে দেখুন এই যে লার্জ দ্যান 5 MB, 5 MBর বেশি স্টোরেজ রয়েছে, এরকম প্রচুর ডেটা রয়েছে। এবারে কি হয়, অ্যাকচুয়ালি যেটা বিষয় সেটা হচ্ছে এখানে এমন অনেক কিছু থাকে, ঠিক আছে। এখানে এমন অনেক কিছু থাকে যেগুলো কিন্তু আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। অর্থাৎ হোয়াটসঅ্যাপে এসেছিল কোনো একটা ভিডিও, সেটা আমরা ডাউনলোড করেছি মানে দেখার জন্য, তারপরে সেটা স্টোরে হয়ে পড়ে রয়েছে। এবারে যখনই আমি সিলেক্ট করছি, আপনি খেয়াল করে দেখুন উপরটায় এই যে 7টা আইটেম, 450 MB, ঠিক আছে। এইভাবে আমি যত সিলেক্ট করব দেখুন কত পরিমাণ এমবি এখানে অ্যাড হচ্ছে। এই করতে করতে 1 GB 2 GB 3 GB কতটা স্পেস যে ফাঁকা হবে, যেটা কোনো দরকারই নেই আপনার। এটাকে উপরে যে ডিলিট আছে এখানে এসে আপনি ডিলিট করে দিন। এবং একই রকমভাবে আপনি চাইলে এখানে একটা সিলেক্ট করার পর বা উপরে এখানে দেখুন সিলেক্ট অল, এটা করে দিতে পারেন। এখানে দেখুন 1.9 GB রয়েছে। তবে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা একবার দেখে শুনে নিয়ে তারপরে করাই ভালো।
একই রকমভাবে নিচে দেখুন চ্যাটের ক্ষেত্রে এখানে মাই সেকেন্ড নাম্বার, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখুন প্রচুর পরিমাণে ডেটা রয়েছে। এবার এর মধ্যে থেকে যে স্ক্রিন রেকর্ডিং হ্যানা ত্যানা অনেক কিছু রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন নেই বা প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, আপনি চাইলে সেগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন। ওগুলো এক্সট্রা পড়ে রয়েছে, এখানে সিলেক্ট অনও করে দিতে পারেন। এইভাবে দেখবেন বেশ কয়েক জিবি ডেটা আপনার কিন্তু অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনি যদি ইনস্টাগ্রামে আসেন এইভাবে ধরবেন, ধরার পর অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টোরেজের এখানে আসবেন, নিচে রয়েছে কেস ক্লিয়ার, কেস এখানে ক্লিয়ার করে দেবেন। কোনো মতে দেখুন ক্লিয়ার ডেটা করলে কিন্তু আপনার অনেক কিছু লস হয়ে যাবে, এই জন্য বলি ক্লিয়ার ডেটা আপনি করবেন না, ক্লিয়ার কেস করবেন। তাহলে এবারে অটোমেটিক্যালি দেখবেন যখন টোটালটা করে নেবেন, দেখুন আপনার ফোনে যে ফেসবুক, যে ক্রোম, যে ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা টিকটক এই জাতীয় যদি কিছু থাকে, সেখানে অনেক পরিমাণ ছবি, ভিডিও ইত্যাদি ইত্যাদি আমাদের ফোনে স্টোরেজ হয়ে যায়, অনেক জাঙ্ক ফাইল থেকে যায়। সেইগুলো কিন্তু মেনলি আমাদের ফোনটাকে ভারাক্রান্ত করে দেয়। এবার ওইগুলোকে যদি আপনি ওখান থেকে ডিলিট করে দিতে পারেন, তাহলে তো আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু ডিলিট হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোনটা ফাঁকা হয়ে যাচ্ছে। যখনই ফোনের স্টোরেজ খালি থাকবে, ইন্টারনাল মেমোরি খালি থাকবে, অটোমেটিক্যালি আপনার ফোনের পারফরমেন্স বেড়ে যাবে। এটা খুব ইজি ব্যাপার। র্যাম খুব সুন্দরভাবে কাজ করবে, প্রসেসর খুব সুন্দরভাবে কাজ করবে, আপনার ফোনের পারফরমেন্স ভালো থাকবে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।